নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর তোমরা দেখছো ক্রিয়েটিভ কালার ওয়ার্ল্ড ব্লগ। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন ওই সকাল 7:30টার মতো বাজে। একটু গরম জলে মধু গুলে নিয়ে বসেছি। তাই মা কালকে বলছিল যে ডাব পাড়াবে, তা আজ দেখি সকাল সকাল মা লোক ডেকে ডাবগুলো পাড়িয়ে নিচ্ছে। আমাদের বাগানে কলা গাছটাকে তোমাদের দেখাই, এই দেখো কি সুন্দর একটা কলা কাঁদি হয়েছে। আর এখানে মাম্মা কী করছে জানো, ভদ্রলোক ডাব পাচ্ছে, সেইটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর আমি এখন এসেছি বিছানাটা গুছোতে, ও দেখি একটা গামছা টেনে নিয়ে এসে যে বসে আছে, গামছাটা কাউকে দেবে না। এই দুষ্টুমিটাই মাম্মার কমে না, গামছা জামা যেটা পায় ওরা মুখে করে নিয়ে আসি। গামছাটা টুক করে নিয়ে নিয়েছি, এইবার খুঁজছে রে। প্রেগনেন্সিতে দেখবে একটা জিনিস হয়, খুব গা হাত চুলকায়, পা চুলকায়। তো আমি সেই জন্য কী করি, একদিন ছাড়া ছাড়াই বিছানার চাদরটা বদলে দিই, নাহলে যেন মনে হয় গা হাত পা প্রচণ্ড চুলকাচ্ছে। তো এই জন্য আজকে একটা ফ্রেশ চাদর পেতে নেব। আর মাম্মা ও তো এই চাদর পাতবো আর এরকম উঠে বসে থাকবে। তবে যখনই আমার এরকম হাত পা চুলকাতে থাকে, আমি ওই অ্যালোভেরা জেল অথবা নারকোল তেল এগুলো লাগাই। তো এখন সকাল 8:30 মতো বাজে, একটু আলমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম, তো এখন সেটাকে একটু খেয়ে নেব। তো এগুলো তো অনেক পুষ্টিদায়ক, চেষ্টা করি অনেক রকম ড্রাই ফ্রুট খাওয়ার। আজকে আলমন্ডেই খেতে ইচ্ছে করছিল, তো এটাই ভিজিয়েছিলাম। তবে আজকে থেকে আবার কাঠের মিস্ত্রি লাগছে, কারণ হচ্ছে এই ঘরে একটা বড় ওয়ার্ড্রপ তৈরি করা হবে। ব্যাস, খাটটা খোলা হয়ে গেছে, আর এই খাটের সমস্ত পার্টসগুলোই আলাদা আলাদা করা হয়ে গেছে। এবার ঘরটাকে খালি করে দেওয়া হবে। আর এই দেয়ালটাতেই পুরো ওয়ার্ড্রপটা হবে, মানে এই পুরো দেয়ালটা কভার করে ওয়ার্ড্রপটা হবে। আর এই যে ঠাকুরের সিংহাসনটা দেখছো, এটা আমাদের ওপরের 3তলাতে একটা ঠাকুর ঘর আছে, সেখানে এটা শিফট করে নেওয়া হবে। আজকে ভাবছি একটু গোটা সেদ্ধর মতো মুগ ডাল সেদ্ধ করব। সেজন্য একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, কটা কাঁচা লঙ্কা, একটু রাঙালু আর একটু আলু, এই দিয়ে এই সবুজ মুগ কড়াইগুলো সেদ্ধ করতে দেবো। আমার এই সেদ্ধ ডালটা খেতে খুব ভালো লাগে, বেশি কিছু লাগে না আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। আর এই একটু জল দিয়ে দেবো, তারপরে হচ্ছে পরিমাণ মতো জলটা, আর একটু নুন দেব, আর তার সাথে দিচ্ছি হচ্ছে একটু সর্ষের তেল, গন্ধটা খুব ভালো হয়। ব্যাস, খুব সহজেই সকালের জলখাবারটা আমার তৈরি হয়ে গেল। আর এই ডালটার সাথে এই সেদ্ধ লঙ্কাটা যে কী ভালো লাগে খেতে, তোমাদের কি বলবো। আর এর সঙ্গে একটু কাঁচা সর্ষের তেল নিয়ে নিলেও গন্ধটা খুব ভালো হয়। আর ডালটা খুব গরম, তো জাস্ট নামিয়ে মুড়িতে নিয়েছি, সেই জন্য আমি একটু জল ঢেলে নিয়েছি, নিয়ে এটার সাথে খেতে আমার খুব ভালো লাগে। তোমরা চাইলে এর মধ্যে বেগুনও দিতে পারো, মূলও দিতে পারো, গন্ধটা আরও সুন্দর হয়। তো আমার কাছে এই আলু আর রাঙালু ছিল, এটাই দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, তোমাদের বলছিলাম না সিংহাসনটা এখন 3তলায় তুলে নেওয়া হবে ঠাকুর ঘরে, তো এই জন্য সিংহাসনটা এখন ওপরে তুলে দিচ্ছে। মিস্ত্রিরা নিজেরাই করে দিচ্ছে, কারণ বড্ড ভারী তো, আমরা একা পারবো না সেজন্য। আর এখন 11:30 মতো বাজে, তাই একটু মুসুম্বি লেবু আর এই চেরি ফল নিয়ে বসেছি। মুসুম্বি লেবু খেতেও ভালোই লাগে, কিন্তু চেরি ফলটা তো সবসময় পাওয়া যায় না, ওটা যেন বেশি টেস্টি লাগে, তাই না বলো? চেরি ফল খেতে খুব মজা। আর যেমন গরম পড়েছে, মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে, সেই জন্য না বড্ড ঠান্ডা লেগে গেছে। আর আমার গলার ভয়েসটাও কেমন চেঞ্জ হয়ে গেছে, ধরা ধরা হয়ে গেছে। আর মুসুম্বি লেবুটা আমি এরকম ছুলে ছুলে খাচ্ছি বলে আমার মা আমাকে বলছে, তুই কি বাচ্চা হয়ে গেছিস, বাচ্চাদের মতো খাচ্ছিস। এবার ফলটা খাওয়া কমপ্লিট হলে যাবো স্নানে, স্নান টান সেরে তারপর দুপুরবেলা ভাত খেয়ে নেব। স্নান টান করে ভাত নিয়ে বসে পড়েছি। আজকে না মা ঝাল ঝাল করে গুগলির তরকারি করেছে, মানে যেটাকে গেরি বলা হয়। আর তার সাথে করলা ভাজা, কুমড়ো ভাজা, কলমি শাক ভাজা আর লাউ দিয়ে ডাল। এই হচ্ছে আজকের দুপুরের মেনু। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বাবা, ঠিক আছে ঠিক আছে, সিট 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 ডাউন সিট এখন ডাউন। সন্ধেবেলা বিপ্লব অফিস থেকে ফিরে পড়েছে, আর এখন এদের দুজনের আদর দেওয়া নেওয়া সব কিছু শুরু হয়েছে। এখন এটা চলবে কিছুক্ষণ। চলো, আমি আজ ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।